সূরা ইখলাসের 10টি ফজিলত। সূরা ইখলাসকে কোরআনের 1/3 বলা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা এই গুরুত্বপূর্ণ সূরাটির 10টি ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1। একবার এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি তোমার এমন ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। নাম্বার 2। সূরা ইখলাস তেলাওয়াত করা কোরআন মজিদের 1/3 তেলাওয়াতের সমান। সুবহানাল্লাহ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই একত্র হও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 তেলাওয়াত করে শোনাবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস তেলাওয়াত করে শোনালেন। সুবহানাল্লাহ। নাম্বার 3। সূরা ইখলাস পাঠ করলে গুনাহ মাফ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 200 বার সূরা ইখলাস পাঠ করবে তার 90 বছরের গুনাহ মাফ করা হয়, তবে তার যদি ঋণ থাকে তার গুনাহ মাফ হয় না। সুবহানাল্লাহ। নাম্বার 4। বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য সূরা ইখলাস অত্যন্ত কার্যকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করবে তাকে বালা মুসিবত থেকে বাঁচানোর জন্য এইগুলোই যথেষ্ট হয়ে যায়। এছাড়া ঘুমানোর আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 সূরা পড়ার নির্দেশ দিয়েছেন। নাম্বার 5। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করলো, আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে জান্নাতের মধ্যে তার জন্য বিশেষ মর্যাদাশীল মহল তৈরি করবে। সুবহানাল্লাহ। নাম্বার 6। যে ব্যক্তি সূরা ইখলাস অধিক পরিমাণে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। নাম্বার 7। যে ব্যক্তি অধিক পরিমাণে সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তার লাশ পরিবহনের জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে 70,000 ফেরেশতা প্রেরণ করেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা তার লাশ বহন ও জানাজায় শরীক হবেন। সুবহানাল্লাহ। নাম্বার 8। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক রিওয়ায়াতে উল্লেখ আছে, এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করেন। তিনি নামাজে ইমামতিকালে সূরা ফাতিহা ও অন্য সূরা শেষ করে প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। যুদ্ধ থেকে ফিরে আসার পর লোকেরা এই ব্যাপারে অভিযোগ করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে এই ব্যাপারে জিজ্ঞেস করলেন। তখন তিনি উত্তর দেন, এই সূরায় আল্লাহর পরিচয় পাই, তাই এই সূরাকে আমি অনেক ভালোবাসি। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। নাম্বার 9। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইরশাদ করেন, যে ব্যক্তি 3টি কাজ ইমামের সঙ্গে করতে পারবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। নাম্বার 1। যে হত্যাকারীকে ক্ষমা করে দিবে। নাম্বার 2। যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। নাম্বার 3। যে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। নাম্বার 10। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, এক সময় জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা অবস্থায় উপরের দিক থেকে একটি দরজা খোলার আওয়াজ শুনে উপরের দিকে মাথা উঠিয়ে বললেন, আকাশের এই দরজাটি আগে আর কখনো খোলা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই দরজা দিয়ে একজন ফেরেশতাকে নেমে আসতে দেখলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ফেরেশতা জমিনে এর আগে কখনো নামেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ফেরেশতা আমাকে বলল, 2টি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে, যা আপনার আগে অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। তা হলো সূরা ফাতিহা ও বাকারার শেষ অংশ। নাম্বার 10। সূরা ইখলাসে দারিদ্রতা দূর হয়। হযরত সাউল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
দারিদ্র্যের অভিযোগ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দিবে এবং সূরা ইখলাস পাঠ করবে। এই আমল করার কিছুদিনের মধ্যেই তার দারিদ্র্য দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র সূরা ইখলাসের প্রতি যথাযথ আমল করার তৌফিক দান করুক। এখন আমরা সূরা ইখলাস তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে রাসূল, আপনি বলুন, তিনি আল্লাহই এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। সুবহানাল্লাহ।